2019 সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে 3টি ফৌজদারি মামলা করা হয়। অভিযোগ ঘুষ প্রতারণা ও বিশ্বাসঘাতকতা। নেতানিয়াহু বরাবরই এইসব অভিযোগ অস্বীকার করে আসছেন। বিচার প্রতিক্রিয়া শুরু হয় 2020 সালে এবং তা এখনও চলমান। আদালত সূত্র বলছে মামলার রায় হতে সময় লাগতে পারে আর 1 বছর। ট্রাম্পের বিশেষ প্রতিক্রিয়া। 26 জুন বুধবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে নেতানিয়াহুর প্রতি সহানুভূতি প্রকাশ করেন ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে রক্ষা করছে ঠিক সেভাবেই নেতানিয়াহুকে রক্ষা করবে। তিনি নেতানিয়াহুকে বলেন একজন যোদ্ধা এবং মহান নায়ক। ট্রাম্পের বক্তব্য, এমন একজন নেতার বিচার অবিলম্বে বাতিল করা উচিত কিংবা তাকে ক্ষমা করা উচিত। ট্রাম্পের এই বক্তব্যে ইঙ্গিত মিলেছে ইসরায়েলের সাম্প্রতিক পারমাণবিক হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা সমর্থন থাকতে পারে। তবে নেতানিয়াহুর বিচার প্রতিক্রিয়ায় সরাসরি কোনো মার্কিন হস্তক্ষেপ হবে কিনা তা স্পষ্ট নয়। নেতানিয়াহুর পরবর্তী হাজিরা আগামী সোমবার তেল আবিবের একটি আদালতে তাকে পুনরায় জেরা করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজুন আইনি ক্ষমা প্রদানের ক্ষমতা রাখেন, তবে তিনি গণমাধ্যমে জানিয়েছেন এ মুহূর্তে নেতানিয়াহুকে ক্ষমা করার বিষয়টি বিবেচনায় নেই। হারজুক আরো বলেন, এ ধরনের কোনো অনুরোধও করা হয়নি। নেতানিয়াহু এখনও ইসরায়েলের ক্ষমতাসীন নেতা, তিনি নিজেকে নির্দোষ দাবি করে যাচ্ছেন। ট্রাম্পের এই বক্তব্য রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করছে। ট্রাম্প বলছেন নেতানিয়াহুর বিচার বন্ধ হোক, ইসরায়েল বলছে ক্ষমার সময় এখনো আসেনি।